মানুষটা সারা বছর দলের জন্য কাজ করেছে তারা আপনাদের সঙ্গে আপনাদের জন্য কাজ করবে, ভোট নিয়ে পালিয়ে যাবে না, এটা বোঝা যায়। তাই জোড়া ফুলে ভোট দিলে, তৃণমূলকে ভোট দিলে মমতা ব্যানার্জির হাত আরো দিল্লিতে শক্ত হবে। আপনারা যে যে কাদের জন্য ভোট দেন মনে করে দেখুন মমতা ব্যানার্জি সেগুলো করে কিনা। আমরা তো জোড়া ফুলকে ভোট দিচ্ছি, আমরা তো মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছি, আমরা মমতা ব্যানার্জির দলকে ভোট দিচ্ছি, যে দলটা সারা বছর আমাদের সঙ্গে থাকে। তাই জন্যে ভোটটা আমাদেরকে দিতে হবে, জোড়া ফুলকে দিতে হবে। জোড়া ফুলকে দিলে দেবাংশু যদি জয়ী হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে আপনাদের পাশে আরো শক্তিশালী হয়ে থাকতে পারবো, আপনাদের পাশে আপনাদের জন্য কাজ করতে পারবো। তাই জন্য কে কি বোঝালো না, কে কি বললো না, আপনি কি পাচ্ছেন, আপনার পরিবার কি পাচ্ছে, আপনার সন্তান কি পাচ্ছে, আপনার আত্মীয় কি পাচ্ছে, আপনার পরিজনরা কি পাচ্ছে, সেটা একবার হিসেব করবেন। একবার খালি রাত্রে শুয়ে ভোট দিতে আগে যাওয়ার আগে একবার ভাববেন যে আমরা এই সরকার থেকে, এই মমতা ব্যানার্জির কাছ থেকে কি 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 পেয়েছি। সেই পাওয়াগুলো যদি ভালো হয়, সেই পাওয়াগুলো যদি মনে হয় যে হ্যাঁ আমরা আমাদেরকে মমতা ব্যানার্জি দিয়েছে, তাহলে আমাদের মমতা ব্যানার্জিকে প্রতিদানে কি দেওয়া উচিত, ভোট দেওয়া উচিত। তাকে দেওয়া উচিত, মমতা ব্যানার্জির প্রার্থীকে দেওয়া উচিত, মমতা ব্যানার্জির জোড়া ফুলের চিহ্নকে ভোট দিয়ে জয়ী করা উচিত। তাই ভোট দিয়ে জোড়া ফুলকে ভোট দিলে, মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দিলে তবেই কিন্তু মমতা ব্যানার্জি আরো বেশি কাজ করতে পারবে, আরো খুশি খুশি কাজ করতে পারবে। দেখুন সবাই কাজ করে কিন্তু প্রশংসার জন্য, এরকম কোনো মানুষ নেই যে প্রশংসা পাবে না এই ভেবে কাজ করে, বা প্রশংসা না পেলেও খুশি হয়ে কাজ করে, তা নয়। সবাই কিন্তু চায় যে আমি যে কাজটা করছি সেটা লোকে ভালো বলুক, আমি যে কাজটা করছি সেটা মানুষ প্রশংসা করে। তো সেরকমই রাজনীতিবিদ বা রাজনীতিতে যারা যুক্ত আছে, যারা এমপি আছে, যারা বিধায়ক আছে, যারা কাউন্সিলর আছে, যারা পঞ্চায়েত মেম্বার আছে, যারা প্রধান আছে, তারা সবাই কাজ করে কেন, যে তারা আগামী দিনও আপনাদের ভোটটা পাবে, সেটাই আপনাদের প্রশংসার জায়গা। এরকম তো নয় আপনি দারুণ দেখতে, আপনি দারুণ শাড়ি পরেছেন, আপনি দারুণ রান্না করেন, এই প্রশংসা নয়। কিন্তু মমতা ব্যানার্জির প্রশংসা করা মানে জোড়া ফুলকে ভোট দেওয়া, তৃণমূলের প্রশংসা করা মানে জোড়া ফুলে ভোট দেওয়া, দেবাংশুর প্রশংসা করা মানে জোড়া ফুলে ভোট দেওয়া। তাই যেভাবেই হোক কারুর কথায় প্রলোভিত নয়, কে কি দেবে নয়, কে কি জিতলে দেবে, আমাদের সরকার এলে এই করবো, আমাদের সরকার এলে ওই করবো, সেই গল্পে ভুলবেন না। যেটা পাচ্ছেন সেটা হিসেব করবেন, কি পাবেন সেটা ভেবে কোনো ভোট দেবেন না, কি পাচ্ছেন সেই দেখে ভোট দিন, দেখবেন আগামী দিন এইগুলোই পাচ্ছেন। কিন্তু যদি আমি মজা করে বলি যে যখন একজন শাশুড়ি দুই ছেলে থাকে, তখন এক ছেলের যখন বিয়ে হয়, প্রথম ছেলের যখন বিয়ে হয়, তার যখন বউ আসে, তখন মারা ভাবে, শাশুড়ি হিসেবে ভাবে যে আমি এই বউ তো ভালো নয়, এই বউ তো সেবা কিছু করে না, এই বউ তো রান্না ঠিক মতো করতে পারে না, এই বউ তো বেলা অবধি ঘুমোয়, এই বউ তো মোবাইল নিয়ে খেলে। যখন পরের ছেলের বিয়ে দেবো, পরের ছেলে যখন দেখবি যা বউ আনবো না সারাদিন আমার সেবাই করবে, সারাদিন রান্নাই করবে, মা মা করে অস্থির হবে। যখন সেকেন্ড ছেলের বিয়ে দেওয়া হয় তখন সে যে বউ আসে দেখা যায় সে কিছুই করে না, টিকটকই করে, রিলি বানায়, আর সে রান্নাও করে না, সে মায়ের সেবাও করে না। তাই জন্য যে বউ আছে তাকে নিয়েই খুশি থাকুন, যে তৃণমূল আছে তাকে নিয়েই ভালো থাকুন, পরের ছেলের বউয়ের কথা ভেবে এই ছেলের বউকে হারাবেন না। তাই জন্য আমরা সবসময় বলি যে আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা খুশি খুশি আগামী দিনও কাজ করতে চাই। আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা প্রমাণ দিয়ে ভোট চাইছি, আমরা কথা রেখে ভোট চাইছি, আমরা পাশে থেকে ভোট চাইছি, আমরা কথা দেব প্রতিশ্রুতি দিয়ে নয়, প্রমাণ দিয়ে ভোট চাইছি। আমরা তৃণমূল পালিয়ে যাওয়ার নই, তৃণমূল সঙ্গে থাকার দল, তৃণমূল সারা বছর পাশে থাকার দল, তৃণমূল কাজ করার দল। তাই ভোট দিয়ে, জোড়া ফুলে ভোট দিয়ে, তৃণমূলকে ভোট দিয়ে
জয়ী করুন, তাহলে আমরা খুশি হব এবং আগামী দিনও খুশি খুশি আপনাদের সঙ্গে কাজ করতে পারবো। ভোট দেবেন তৃণমূলে, জোড়াফুলে। খেলা হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম।